ورحمة الله تعالى وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل مولانا। নবীকে মহব্বত করে ভালোবেসে প্রাণকে উজাড় করে সবাই বলি একসাথে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি كشفت الدجى بجماله حسنت جميع خصاله. मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले, यानी वो शय जिसे अल्लाह मिले। बलगल उला बिकमालिही हसनत जमीउ खसालिही। होना ये फूल तो बुलबुल का तरन्नुम भी न हो, चिमने दहर में कलियों का तबस्सुम भी न हो। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही।
মুআজ্জাজ মুহতারাম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান নিজাম, যুবক ভাইরা, মাসুম ভাইরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আমরা মহান আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল তার নিকট লাখো কোটি সানা সুজুদ পেশ করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে মানুষ বানিয়েছেন, মুমিন বানিয়েছেন, মুত্তাকিন বানিয়েছেন। বিশেষ করে পবিত্র মাহে মুহররমে, পবিত্র জুমাবারে জুমার নামাজ আদায়ের পূর্বেই অনেক মুসলমান মোমেন থেকে বাছাই করে অনেক মুসলমান মোমেনের আগেই তারই পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায়, তারই ঘরে ঈমানকে মজবুত করার জন্য, তাকওয়াকে মজবুত করার জন্য নিয়ে এসেছেন। যে মুনিব দয়া করে মায়া করে ভালোবেসে এই খোশ নসিব দিলেন, তার দরবারে তারই শেখানো ভাষা দিয়ে প্রাণ খুলে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সম্মানিত ভাইরা, আমরা আছি পবিত্র মাহে মুহররম, আজকে দ্বিতীয় জুমা। পবিত্র মাহে মুহররম গুরুত্বপূর্ণ মাস। এটা এত গুরুত্বপূর্ণ মাস যে মাস সম্পর্কে নবীজি বলেছেন মুহররম মাস হলো শাহরুল্লাহ। শাহরুল্লাহ মানে হলো আল্লাহর মাস। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলছেন এই মাসটি হলো আল্লাহর, সবগুলাই আল্লাহর, কিন্তু এই মাসটাকে স্পেশালভাবে নিসবত করা হলো ইলাল্লাহ, আল্লাহর দিকে। কার দিকে? আল্লাহ তাআলার দিকে। তাহলে যেই মাসটা আল্লাহ তাআলা নিজেই বলেছেন এটা আমার মাস, আপনার সন্তান 6-7 জন, 4-5 জন আছে নাকি নাই? আছে। কিন্তু মাঝে মধ্যে ছোট ছেলে অথবা ছোট মেয়ে অথবা কাউরে আপনি বলেন এই মেয়েটা আমার, এই ছেলেটা আমার। সুবহানাল্লাহ। তাহলে বুঝতে হবে ওই ছেলে মেয়েটা গুরুত্বপূর্ণ যে কোনো কারণে, ঠিক কিনা? দুনিয়ার কোনো কারণ নাই, কিন্তু আল্লাহ তাআলা তার প্রতি মহব্বত একটু বাড়াই দিছে। হতে পারে না? হতে পারে। ঠিক সব কিছু আল্লাহর, তারপরে ওই মাসটি সম্পর্কে আল্লাহ তাআলা আরও তিনি নিসবত করেছেন তার দিকে। এই জন্য আমাদেরকে গুরুত্ব, বলেন না, গুরুত্ব দিতে হবে। গুরুত্ব দিয়ে আমল আখলাক করতে হবে, সিয়াম পালন করতে হবে, নফল ইবাদত বেশি বেশি করতে হবে, তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াত জিকির আজকার এগুলো বাড়িয়ে দিতে হবে, না অন্য কিছু না। এবং এই মাসেই তো আশুরা হয়েছে। কি হয়েছে? আশুরা। আশুরা শব্দের, আশুরা মনে আসলে অথবা মুহররম আসলেই এক শ্রেণী বাইর হয়, তারা ঢোল তবলা পিটায়। যখন ঢোল পিটায় অনেকে বলে মুহররম মনে আসছে, ঠিক না? হ্যাঁ, এর আগে খবর থাকে না, কিন্তু যখন ওই বাহিনী ঢোল পিটায় মুসলমান হয়ে হিন্দুর কাজ করে, ঠিক কিনা? কোনো মুসলমান কি ঢোল পিটাতে পারে? কথা বলেন না কেন? না, এটা মুসলমানের কাজ নয়। এইটা হলো
বেদিনের কাজ, বিজাতির কাজ। সুতরাং এগুলো কোনো মুসলমান করতে পারে না, তারপরেও না বুঝে না জেনে এক শ্রেণী করে। এখন আমরা যদি বলি ওরা করে, আর আমরা যদি আনন্দিত হই যে আমরা তো করি না, ঠিক হবে না। ওদেরকে বোঝাতে হবে, হাতে ধরে পায়ে ধরে কোলে করে, প্রয়োজনে চা খাওয়াইয়া, বাবা এই কাজ করো না, তোমার শক্তি আছে অন্য কাজ করো। শক্তি থাকলে কাজের কোনো অভাব আছে না। আপনি বলবেন যে আমার এই কাজটা করো, তোমাকে এত টাকা দেব, এই যে ঢোল পিটাবা, লাভ কি? কোনো টাকাও নাই, লস, টোটালি লস প্রজেক্ট। মানুষের ডিস্টার্ব হয়, যারা হার্টের রোগী তাদের প্রবলেম হয়, হয় নাকি হয় না? আমাকে তো এক মুরব্বী বলছে, হুজুর আপনি তো খতিব, বলেন না কিছু। আমি কি বলি, মানি প্রত্যেক বছরই বলি, রাগও হয়ে যায়। অনেকে আবার রাগও করে, হুজুর রাগ হয় কেন? তাহলে এত বলার পরও হচ্ছে না, আমরা বলতে পারি না, অথবা আমি যেভাবে বলি আপনারা সেভাবে বলছেন না, অথবা সমাজের লোক সবাই ঠিকভাবে বলছে না, বাধা দিচ্ছে না, যার কারণে এই মুরব্বী লোকদের কষ্ট হয়, হাড় দুর্বল। এখন আপনি বলবেন ওনার রোগ হয়েছে তাই না, বুড়ো হলে আপনার আমার তাই দশা হবে না, কি হবে না? বুড়ো হলে আমার আপনার দশা এটাই হবে। সুতরাং তোমরা যারা আজকে পিটাচ্ছ ঢোল, তোমরা একদিন বুড়ো হবা না, আজীবন জোয়ান থাকবে। কথা বলেন না? সুতরাং যদি কেউ থেকে থাকো, নিষেধ করছি, আর আপনারা সবাইকে বলবেন এ হারাম কাজ করো না। একটা ঢোল বাড়িতে অনেকগুলো শয়তানের জন্ম হয়, তাহলে এই শয়তানের প্রোডাকশন দিয়ে উপায় আছে। এমনি মানুষ শয়তানের দাদা হয়ে গেছে, আর শয়তান লাগে এই সমাজে, বলেন লাগে না? হ্যাঁ, দেখি তো অনেক সময় অনেকের কাজ কারবার। তা আমি ভাবতেছি এই কাজ দেখে তো শয়তান হাসে, আমি কি জন্য শয়তান হয়েছি, ও তো আমার দাদা না বাবা। নাউজুবিল্লাহ বলেন। তাহলে যুবক ভাইদেরকে আমরা জড়িয়ে ধরে আদর করে, রাগ করব না, রাগ করলে তারা আরও বিপরীত করবে, ওদের বোঝার বয়স হয় নাই, ঠিক কিনা? এই জন্য আদর করে বলবো যে বাবা তোমরা এই হারাম কাজটা করো না। পারবো তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, তাহলে মুহররম মাসে অনেকগুলো ঘটনা ঘটেছে। এখন আমরা মুহররম মাস, আশুরা আসলেই ছোটোকালে আমাদের স্মৃতিতে ভেসে আসতো কারবালার কাহিনী। কিসের কাহিনী? কারবালার। অবশ্যই কারবালা, এটা কারবালাই, এতে কোনো সন্দেহ নাই, এদিনে ঘটছে। কিন্তু আশুরা এইটা আরও অনেক আগে, নবীজির আমল থেকে আশুরার গুরুত্ব আছে নাকি নাই? আর কারবালা হয়েছে কার আমলে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার আমলে ঘটছে। কোথায় নবীজি চলে গেছে, তারপরে হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী, তারপরে হুসাইন, কত পর। চিন্তা করছেন? চিন্তা করতে হবে। আবার এক বাহিনী আছে, তারা মাতাম করে। তারা কি করে? মাতাম করে। এগুলো হারাম কাজ। ওই যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সেই কারবালার প্রান্তরে তিনি ঘুমোচ্ছেন, তার পাশেই তার বোন ছিল, সবাই এক তাঁবুতে, গোষ্ঠীর সবাই। হঠাৎ করে তিনি ঘুমের ভিতরে দেখছেন তিনি শহীদ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তখন তিনি ঘুম থেকে উঠে গেলেন। খারাপ স্বপ্ন দেখলে ঘামায় যায় না? এই অবস্থা হলো। বোন বলতেছে, ভাইজান আপনার কি হলো? বলছে, আমি মনে হয় আমার নানার সাথে সাক্ষাৎ করব, আমি অচিরেই নানার কাছে চলে যাব। তখন তো বোন অস্থির হয়ে গেল। ভাইদের কিছু হলে বোনরা ঠিক থাকে না, বোন অস্থির হয়ে গেল। এই মাতামের মতো করতে লাগলো। হুসাইন
ধমক দিয়ে বললেন, না আমি চলে যাব ঠিক আছে, কিন্তু তোমরা কোনো রকম মাতাম করো না। নবীজি যখন ইন্তেকাল হলো, সাহাবীরা মাতাম করা শুরু করলো, কিন্তু কর্নার থেকে একটা আওয়াজ আসলো, মাতাম করো না, সাবধান। সবাই মাতাম বন্ধ করলো। যিনি নিষেধ করলেন তিনি হলেন হযরত খিজির আলাইহিস সালাম। তাহলে আমার বাবা মরে গেছে, আমি কি মাতাম করতে পারবো? আপনি পারবেন? কথা বলেন না, এটা হারাম। সুতরাং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে জন্য শহীদ হয়েছেন, আপনি তাই করবেন, অতিরিক্ত করার দরকার নাই। নামাজ নাই, কালাম নাই, আপনি গায়ের মধ্যে ছুরি মারেন, এই ডাকাতির কি দরকার? ন্যায় ইনসাফের জন্য তিনি শহীদ হলেন, আপনি পারলে সেটা করেন, আজে বাজে কাজ করেন না। আপনারা করেন এটা আমি জানি, কিন্তু এক বাহিনী আছে নাকি নাই? আচ্ছা, ওদেরকে নিষেধ করতে হবে। নিষেধ যদি আমরা না করি তাহলে ওটার পাপ আমাদের ভাগে আসবে নাকি আসবে না? আসবে। ভাইরা আমার, এই সে মুহররম মাস, যেই মাস নবীজি বেশি বেশি সিয়াম পালন করেছেন। কি করেছেন? সিয়াম পালন করলেন। এবং আফদালু সিয়ামে বা'দা শাহরি রমাদান সিয়ামু শাহরিল্লাহিল মুহররম ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেছেন, রমজান মাসের সিয়ামের পর আফদাল, ওলামারা বুঝবেন, আফদাল মানে হলো অনেক ফজিলত, অনেক ফজিলত। সুবহানাল্লাহ, অনেক ফজিলত। আফদল মানে ফজিলত, অনেক ফজিলতপূর্ণ রমজানের পরেই হলো শাহরুল্লাহিল মুহররম, এই মুহররম মাসের সিয়ামগুলো। সুবহানাল্লাহ কইেন না। তাহলে মাতামও দরকার নাই, ঢোল পিটানোর দরকার নাই। কি করতে হবে? যতটুকু পারেন সিয়াম পালন করতে হবে। কি করতে হবে বলেন? অনেকে ভয়ে বলে না, মুখ দিয়ে চলে আসলে তো আবার রাখতে হবে। আপনি রেখে দেখেন না কত মজা, রেখে দেখেন না কত ওষুধ আপনাকে বাদ দিতে হবে। সিয়াম রাখেন না, সিয়াম রাখলে দেখবেন আপনার এই সিয়াম, এই রোজা আপনার শরীরের কত উন্নতি করে দেয়। সুবহানাল্লাহ বলেন। ডাক্তাররা বলতেছে এই সিয়াম রাখলে অনেকগুলো ভাইরাস নষ্ট হয়ে যায় বডির, ঠিক কিনা? ডাক্তাররা বলতেছে, আমাদের দেশের ডাক্তার নাই, আমেরিকান ইউরোপ ডাক্তাররা বলছে এই কথাগুলো। সুতরাং আমরা বেশি বেশি সিয়াম পালন করব যা নবীজি করেছেন, বিশেষ করে আশুরা সিয়াম। এই সিয়ামের গুরুত্ব আছে নাকি নাই? قال النبي صلى الله عليه وسلم صيام يوم عاشوراء احتسب على الله ان يكفر السنه التي قبله। নবীজি বললেন আশুরা সিয়াম এত গুরুত্বপূর্ণ। নবীজি বললেন, যিনি আশুরা সিয়াম পালন করবে আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের 1 বছরের গুনাহ মাফ করে দেবে। অতীতের 1 বছরের গুনাহ মাফ। কিসের কারণে? আশুরা সিয়াম। কিসের সিয়াম? আশুরা সিয়ামের কারণে। এই জন্য ভাইরা আমার, আশুরা সিয়াম পালনের নিয়ত করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? এখন কয়টা রাখবেন এটা নিয়ে মতান্তর আছে। ছোটকাল থেকে আমরা একটা রাখতাম, কিন্তু না এখন দেখি 2টো কমপক্ষে। কয়টি? নবীজি একটা রাখছেন, কিন্তু সাহাবা ইকরাম বলেন, হে রাসূল আপনিও তো একটা রাখেন, ইহুদিরাও তো একটা রেখেছে। নবীজি বললেন, লা ইন বাকিতু লা আসুমান্নাত তাসি'। নবীজি বললেন,
আল্লাহ তাআলা যদি আমাকে হায়াত দান করে সামনের বছর আমি তাসে 9 তারিখ এবং 10 তারিখ সিয়াম পালন করব। তাহলে ভাইয়েরা, নবীজি আশা করেছেন কিন্তু হায়াত নাই, হায়াত পান নাই, এই জন্য নবীজি রাখেন নাই। এই জন্য আমাদেরকে তাসে আর আশের অর্থাৎ আশুরা এবং 9, 10 তারিখে সিয়াম পালন করতে হবে। ইহুদিরা একটা রাখে। ইহুদিরা কয়টা রাখে? কয়টা? একটা রাখি ইহুদিরা। নবীজি যখন মদিনায় গেলেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদিমাল মাদিনা ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামান ইয়াওমা আশুরা ফাকালা লাহুম লিমাযা তাসুমুনা হাযাল ইয়াওম আল্লাযী তাসুমুনা ক্বালু হাযা ইয়াওমুন আযীম আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমা ওয়া গররাকা ফিরআউনা ওয়া কওমা ফাসামাহু মূসা শুকরা ফানাসুমু ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানাহনু আহাক্কু আওলা বিমূসা মিনকুম ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারা বিসিয়ামিহি। লম্বা একটা হাদিস, সুবহানাল্লাহ বলেন। নবীজি যখন মদিনায় গেলেন, তিনি দেখতে পেলেন ইহুদিরা সিয়াম পালন করছে। ফাকালা লাহুম লিমাযা তাসুমুনা হাযাল ইয়াওম আল্লাযী তাসুমুনা, এই দিনটা কি তোমরা যে রোজা রাখছো? তখন ইহুদিরা বলছে হাযাল ইয়াওম আল্লাযী হাযা ইয়াওমুন আযীমুন, এই দিনটা মহান। সুবহানাল্লাহ বলেন। আনজাল্লাহু মূসা ওয়া কওমা, এই দিনে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম এবং তার কওমকে বাঁচায়া দিলেন। ওয়া গররাকা ফিরআউনা ওয়া কওমা, আর ফেরাউনকে এবং তার বাহিনীকে লোহিত সাগরে ডুবাইয়া দিলেন। এই জন্য ফাসামাহু মূসা শুকরা, মূসা আলাইহিস সালাম সিয়াম পালন করলেন শুকরার্থে। কি জন্য? শুকরার্থে। আমরা তো শুকরার্থে ডান্স আর নাচ করি, নাউজুবিল্লাহ বলেন। শুকরার্থে সিয়াম, নামাজ এগুলো পড়তে হবে। তখন নবীজি বললেন, যে নবীজি বললেন ফানাহনু আওলা বিমূসা মিনকুম আহাক্কু আওলা বিমূসা মিনকুম, তোমরা মূসার সুন্নত পালন করো, আমরাও তো মূসার জন্য, মূসা আলাইহিস সালামের জন্য তোমাদের থেকে বেশি হক আমাদের। সুবহানাল্লাহ। ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সিয়াম পালন করলেন। ওয়া আমারা বিসিয়ামি, সব সাহাবীদেরকে তিনি আদেশ করলেন তোমরা সিয়াম পালন করো। সে আশুরা কালকেই তো, তাই না? আজকে তো 8ই মুহররম, 9ই মুহররম কালকে, আর 10ই মুহররম পরশু। এই দুটি রোজা রাখবো তো ইনশাআল্লাহ। মা বোনদেরকে বলবেন তো? হ্যাঁ বলবেন, তাহলে আপনি সওয়াব পাবেন। পাবেন না? এই যে আমি বললাম সওয়াব পাবো না? পাবো। ভাইরা আমার, তাহলে আশুরা শুধু এই একটি ঘটনা নয়, আরো অনেকগুলো ঘটনা, প্রায় 18-19টি ঘটনা ঘটছে বলে অনেক আলেম বলেছেন। কিন্তু 10টির দলিল সহ পাইছি আমরা। কয়টি? 10টির দলিল সহ পাইছি। আর 18-19টা ঘটছে তা বোঝা যায়। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, এই 10টির মধ্যে 1 নাম্বার হলো মূসা আলাইহিস সালাম এবং তার কওমকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের অত্যাচার নির্যাতন থেকে বাঁচালেন। এটা ঘোষণা কার? আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম এবং তার বাহিনীকে, তার উম্মতদেরকে ফেরাউন বাহিনী কষ্ট দিয়েছে নাকি দেয় নাই? অত্যাচার করছে নাকি করে নাই? নির্যাতন করেছে নাকি করে নাই? জোরে বলেন। আপনাদের উপর তো নির্যাতন হয় নাই, সামথিং হয়েছে, সামথিং। ফেরাউনের তুলনায়
সামথিং হয়েছে, এই জন্য তো মুখ দিয়ে আসে না। যদি সেই রকম হইতো তাহলে ঠিকই লাফায় উঠতেন এখন। তাহলে অত্যাচার নির্যাতন করছে নাকি করে নাই? করছে। সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন। কোরআনুল কারীমের 30তম পারা সূরাতুল ফজর, وفرعون ذي الأوتاد الذين طغوا في البلاد فأكثروا فيها الفساد فصب عليهم ربك سوط عذاب إن ربك لبالمرصاد সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 30তম পারা, কততম পারা? 30তম পারা সূরাতুল ফজর। কোন সূরা? সূরাতুল ফজরের মধ্যে ঘোষণা করে দিলেন, ও ফিরাউনা জিল আওতাদ, ও আমার উম্মতেরা, ও আমার বান্দা বান্দিরা, তোমরা জেনে নাও এই দুনিয়ায় ফেরাউন বাহিনী ছিল, ফেরাউন ছিল। আর এই ফেরাউন এবং ফেরাউনের বাহিনী আমার আদরের মূসা, সুবহানাল্লাহ, আমার আদরের মূসা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন, আমার মূসা আদরের, আমি আল্লাহ আমার জন্য মূসাকে তৈরি করলাম। এই আদরের মূসাকে আলাইহিস সালাম, এই মূসা এবং তার উম্মতের উপর অত্যাচার নির্যাতন করলো ফেরাউন। কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। কেমনে নির্যাতন করলেন তাও বলে দিয়েছেন। জিল আওতাদ, পেরেক মারতো। পেরেক কি মারতো? গাছের মধ্যে এরকম দিয়া পেরেক মেরে দিত, বুকের মধ্যে ঝুলাইয়া দিত, পেরেক মারতো। সূর্যের তাপে জীবনটা চলে যেত, সূর্যের তাপে শুকায়া যেত, কঙ্কাল হয়ে যেত। নাউযুবিল্লাহ। ওয়া ফিরআউনা জিল আওতাদ আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ। এমনকি তাগাউ ফিল বিলাদ, এই ফেরাউন সীমা লঙ্ঘন করেছিল, সব ক্ষেত্রে সীমা লঙ্ঘন করলো। বনি ইসরাইলদেরকে, মূসা আলাইহিস সালামের উম্মতদেরকে সব জায়গায় কষ্ট দিত। নাউযুবিল্লাহ। ফাকসারু ফিহাল ফাসাদ, এমনকি সন্ত্রাসী কার্যক্রম করত। বলেছেন কে? এই ফেরাউন সব জায়গায় সন্ত্রাসী কার্যক্রম করত। সুতরাং যারা সন্ত্রাসী কার্যক্রম করে এরা কার উত্তরসূরি? ফেরাউনের। কার? কার বলেন? যারা চাঁদাবাজি করে, সন্ত্রাস সমাজের মধ্যে, দেশের মধ্যে সন্ত্রাস কায়েম করে, এরা হলো ফেরাউনের উত্তরসূরি। ঠিক কিনা? যারাই চাঁদাবাজি করবে এরা ফেরাউনের উম্মত। ঠিক কিনা? সাবধান হয়ে যাও তোমরা। রাস্তায় রাস্তায় হাঁটবা, চাঁদাবাজি করবা, তোমার ড্যাগার তোমার ওই ঢুকাই দেওয়া হবে। ঠিক কিনা? ঠিক কিনা? বাংলার মানুষ জেগেছে। রাস্তায় রাস্তায় হাঁটবা, মাস্তানি করবা, হিরোইনসি গাঁজা খাইবা, মদ খাইবা, মানুষের টাকায় টাকা ইনকাম করে তারপরে মাস্তানি করো। ঠিক কিনা? কলিজা ফেটে যায় যখন এগুলো দেখি। মানুষে বলে ভ্যানে গেছি তরকারি কিনতে, হুজুর আগে দিতে 500 টাকা, এখন দিতে হয় 1000 টাকা। এই জন্যই কি দেশ স্বাধীন হয়েছে? যারা এই কুরাঙ্গার সন্তান জন্ম দিয়েছেন, কিয়ামতের মাঠে আল্লাহর কাছে জবাবদিহি করতে পারবেন না। ঠিক কিনা? নিজ হাতে জবাই করেন এই সন্ত্রাসকে। আপনার সন্তান হলে কি হয়েছে? আপনি জন্ম নিয়েছেন, জন্ম দিয়েছেন, আপনার সন্তান নয়। আমি কোরআনের দলিল দিব। আজকের হয়তো কথাও আসবে এখানে, আগে এখনই বলে দিচ্ছি। নূহ আলাইহিস সালামের ছেলে কেনান যখন নৌকায় উঠছে না, পানি ভারলো, ডুবে যাচ্ছে, মরে যাচ্ছে, নূহ আলাইহিস সালাম বললেন, হাজা মিন আহলি, ও আল্লাহ, আমার আহাল তো মরে যাচ্ছে। আল্লাহ স্পষ্ট বলে দিলেন, লাইসা মিন আহলিক, তুমি জন্ম দিয়েছো কিন্তু এটা তোমার আহাল হতে। চাঁদাবাজ, সন্ত্রাস কখনো মুসলমান হতে পারে না। আমার আপনার ভাই হতে পারে না, আমার আপনার সন্তান হতে পারে না, কোন মুসলমানের সন্তান হতে এরা পারে না। ঠিক কিনা? এক লোক ছাগল নিয়ে যাচ্ছে,
দোস্ত এটা কি? এটা আকিকা দেব। আকিকা দিবেন, আপনারা খাবেন, আমাদেরকে দিবেন না কিছু? ওই লোকটা আটকে ফেলাইছে। ওই লোকে ফোন করতেছে, দেরি কেন? ওরে এমন লাথি মারছে ওর মাজা ভেঙে গেছে। এটা কি আকাশের ফেরেশতা করছে? আকাশের ফেরেশতা করছে কিনা? আমার আপনার সন্তান, কুলাঙ্গার সন্তান, ঠিক কিনা? লজ্জা লাগে না, শরম লাগে না চাঁদাবাজি করে? আপনারা যে এদেরকে ধরেন না, আপনাদেরকে আল্লাহ ধরবে, ঠিক কিনা? পার পাবেন না। আপনি হয়তো ভাবছেন আমারে তো ধরে না, আপনারা আরো বড় ধরা দিবে কে? কে বলেন? ভাইরা আমার, সুতরাং এই অত্যাচার, নির্যাতন, এগুলো ফেরাউনের উত্তর সরি। এখনো কি বুঝতে হবে? আরো ক্লিয়ার হন না এখনো? যারা সাদাবাজি করেন ক্লিয়ার হয়ে যান। ওরা তো হেলিকপ্টারে গেছে, আপনারা জায়গা পাবেন না, কোথাও পালাতে পারবেন না। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দেন, বলি আমিন। আমার ভাইয়েরা, তাহলে যারাই অত্যাচার, নির্যাতন করবে, চাঁদাবাজি করবে, এরা কার উত্তরসূরি? ফেরাউনের। আমার কথা না, কার কথা? পারলে কোরআন উল্টে ফেলেন, জান, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই ফেরাউন অত্যাচার, নির্যাতন করত। আল্লাহ তাআলা বলে দিলেন ফাকসারু ফিহাল ফাসাদ। শুধু তাই নয়, ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব। ফেরাউন যে অত্যাচার, নির্যাতন করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু ফেরাউনের কাছে আযাবের অস্ত্র আছে, শুধু তাই নয়, আমি আল্লাহ তাআলার কাছেও অস্ত্র আছে, ঠিক কিনা? সাওতা ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব। আল্লাহ বলছে আমার কাছেও আছে। এটার কি চাবুক না? তবে সেই চাবুক হলো জাহান্নামের কর্কশ ভাষী ফেরেশতার চাবুক। যেই চাবুক জীবনে র্যাবও দেখে নাই, আর্মিও দেখে নাই, বিডিআরও দেখে নাই। আল্লাহ সেই কথা বলছে। সূরাতুল ফাজরটা পড়বেন, অনেক কিছু পাবেন সেখানে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলে দিলেন, এবং ইসরাইলদেরকে যেই নির্যাতন করলো সন্ত্রাস ফেরাউন এবং তার সন্ত্রাসী বাহিনী। ওয়াইদ নাজ্জাইনাকুম মিন আলি ফিরাউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইয়াস্তাহয়ুনা নিসাআকুম وفي ذلكم بلاء من ربكم عظيم। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমেই বলে দিলেন, এই ফেরাউন বাহিনী অনেক অত্যাচার, নির্যাতন করত, এমনকি তাদের ছেলে সন্তান হলে জবাই করে দিত। ছেলে সন্তান হলে কি করত? জবাই করে দিত। ইউযাব্বিহুনা আবনা ওয়া ইয়াস্তাহয়ুনা নিসাকুম, মেয়েগুলারে বাঁচায়া রাখত। এইভাবে করে নির্যাতন করলো। ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। এইভাবে করে অত্যাচার, নির্যাতন করেছিল বিভিন্নভাবে। আল্লাহ তাআলা রেকর্ড রেখেছে নাকি রাখেন নাই? রেখেছে। আমাদেরকে জানানোর জন্য কোরআনে কোড করে দিলেন। কেন কোরআনে কোড করলেন? আমাদেরকে জানানোর জন্য। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, এইভাবে মূসা আলাইহিস সালাম এবং তার বাহিনীর উপরে, তার উম্মতের উপর অত্যাচার, নির্যাতন করলো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে বলেন, ও মূসা, তুমি তোমার বাহিনী নিয়ে চলে যাও, অনেক দূর চলে যাও, ফেরাউনের সাথে পারবা না, অনেক বাহিনী তার, অনেকগুলো অস্ত্র শস্ত্র তার, তোমার তো কোনো অস্ত্র নেই, বের হয়ে যাও। মূসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে বের হয়ে গেলেন। কোথায়? বাহিরে বের হয়ে গেলেন, মিশরের বাইরে। কিন্তু যখন লোহিত সাগরের সামনে গেল, উভয় দলের সাথে সাক্ষাৎ হয়ে গেল। পিছনে ফেরাউন বাহিনী অস্ত্র শস্ত্র সহ,
সামনে হলো লোহিত সাগর। সামনে কি? লোহিত সাগর। কোরআনুল কারীম আল্লাহ তাআলা কোট করলেন সূরা শুআরা, এর মধ্যে বলে দিলেন ফালাম্মা তারাআল জামানি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বী সায়াহদিন فأوحينا إلى موسى أن اضرب بعصاك البحر فانفلق فكان كل فرق كالطود العظيم সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা শুআরার মধ্যে বললেন ফালাম্মা তারাল জামান, যখন ফেরাউন বাহিনী মুসা বাহিনী একদলকে দেখতে পেল, মুসা উম্মতের মধ্যে মুসা আলাইহিস সালামের উম্মতের মধ্যে যারা মুনাফিক তারা বলল ইন্না লামুদরাকুন, ও মুসা ঘরে ছিলাম বাহিরে ছিলাম, ঘরে ছিলাম ভালোই ছিলাম, ফেরাউন মাঝে মধ্যে নির্যাতন করত, কিন্তু তুমি এমনভাবে নিয়ে আসছো আমরা তো ধরা খেয়ে গেলাম। আজকে তো ফেরাউন বাহিনী কচু কাটা করবে, সবার হাতে তলোয়ার, আজকে তো কি কচু কাটা করবে, আর না নদীতে আর সাগরে ঝাঁপ দিব মাছের খাবার। মুসা আলাইহিস সালাম ভয় পাইছে? আরে কথা বলেন না। মুসা আলাইহিস সালাম এমন কথা বললেন, আল্লাহ তাআলার পছন্দ হয়ে গেল। আল্লাহ তাআলা বললেন, মুসা আলাইহিস সালাম বললেন ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বী সায়াহদিন। আল্লাহু আকবার। বললেন ও মুসা, মুসা আলাইহিস সালাম বললেন কাল্লা, কখনো নয়, কারণ ইন্না মাইয়া রাব্বী, আমার কাছে অস্ত্র নাই, কোনো আধুনিক কিছু নাই, কিন্তু আমার সাথে আমার রব আছে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এবং মুসা আলাইহিস সালাম ঘোষণা দিলেন রব আছে, শুধু তাই নয়, সায়াহদিন, অচিরেই এই সমুদ্রের মধ্য দিয়ে আল্লাহ তাআলা রাস্তা করে দেবে। এটা আমার কথা? কার কথা? আল্লাহ তাআলার কথা। সায়াহদিন, অচিরে রাস্তা হবে। কিন্তু কেমনে হবে মুসা তো বোঝে না। ঈমান ঠিকই আছে, আল্লাহু আকবার, ঈমান ঠিকই আছে, আল্লাহ ব্যবস্থা করবে, কিন্তু এই মহাসাগর এতগুলো পানি দিয়ে রাস্তা কেমনে করবে? কিন্তু আল্লাহ তাআলা ঘোষণা করলেন ফাআওহাইনা ইলা মূসা আনিদরিব বিআসাকাল বাহর ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সাথে সাথে মূসাকে ওহী করলাম, আল্লাহু আকবার, ওহী করে দিলাম, আনিদরিব বিআসাকাল বাহর, ও মুসা তোমার হাতে যে লাঠি আছে এই লাঠি দিয়ে বাহার সমুদ্র সাগরে তুমি আঘাত করো। মুসা আলাইহিস সালাম মনে মনে বলে এই লাঠি তো শুধু সাপ হয়, তো সমুদ্রে যদি আঘাত করব বড় পাইথন হবে, সাপ হবে, আর সমুদ্রের পানির মধ্যে সাপ ভালো করে আমাদেরকে ধরবে। কি কয় এটা? মুসা আলাইহিস সালাম কল্পনা করে, জানে কে? আল্লাহ রাব্বুল আলামিন জানে। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বলেন ও মুসা তুমি আঘাত করো, দেখতে পাবা। মুসা আলাইহিস সালাম আঘাত করলেন, ফারাকনা বিকুমুল বাহারা, সাগরের মধ্যে যখন আঘাত করলো, একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, পাঁচটা নয়, সাতটা নয়, 10টা নয়, 12খানা রাস্তা হয়ে গেল। শুধুমাত্র সমুদ্রের মধ্যে তো প্যাক কাদা থাকে, কিন্তু তাফসিরে এসেছে মনে হয় যেন টাইলস করা রাস্তা। কাত্তাউদিল আযীম, পানিগুলো পাহাড়ের মতো উঁচু হয়ে গেল, আর মাঝখানে রাস্তা হয়ে গেল। মুসা আলাইহিস সালাম আসলেন। মুসা আলাইহিস সালাম তার বাহিনী নিয়ে, তার উম্মতদেরকে নিয়ে পার হয়ে চলে গেলেন। ফেরাউন এসে বলল আরে বাপরে বাপ, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড,
এইটা আমার জন্য নয়, এইটা মুসার আল্লাহ মুসার জন্য করছে, এটা আমার জন্য নয়। স্টপ। আল্লাহকে তো সীমা লঙ্ঘন হয়ে গেছে। ফালিয়াউমা নুনাজ্জি বিবাদানিক, আজকে তোরে মারবো। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাম কি পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও যাও, ফেরাউনের ঘোড়া হলো নর ঘোড়া, একটা মাদি ঘোড়া নিয়ে চলে যাও। চলে আসলো, মাদি ঘোড়া নেমে গেল, নর ঘোড়া কি আর থাকে নাকি? ফেরাউন কা তোর আল্লাহ দোয়াই তোর পায়ে ধরি, তুই আমারে মারিস না। কে শুনে কার কথা? ছুটছে, ঘোড়া ছুটছে, পিছনে সব রাজা যায়। আর যারা রাজার সাথে থাকে পাতি নেতা, এটা কি আর থাকে নাকি? হাসা হোক মিশা হোক, সত্য হোক মিথ্যা হোক, ঠিক কিনা? আছে নাকি নাই? বাংলাদেশেও আছে। ফেরাউন ছুটলো, তার বাহিনীও ছুটলো, পাতি নেতা বড় নেতা ছোট নেতা সবাই ঢুকলো। মাঝখানে যখন গেল, আল্লাহ রাব্বুল আলামিন পানিকেও অর্ডার করে দিলেন, পানি তুই তোর মতো চল। পানি ডুবে গেল, সবাই পানির মধ্যে হাবুডুবু খাচ্ছে। পাতি নেতা সব শেষ হয়ে গেল, লস্কর সব শেষ হয়ে গেল। এখন দেখলো ফেরাউন একা। এইবার সে ভাবলো আমার তো কেউ নাই, কেউ আমাকে বাঁচাতে পারবে না, কিন্তু মুসার আল্লাহ তো ক্ষমতাবান, মুসার আল্লাহ ইচ্ছে করলে আমাকে বাঁচাতে পারে। এইবার সে ঈমান আনতেছে, ঘোষণা দিল, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহু আকবার। এইবার ফেরাউন আল্লাহর উপর নির্ভর করলো, ঈমান আনতেছে, বলতেছে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, আমি সেই রবের প্রতি ঈমান আনলাম, সেই আল্লাহর প্রতি ঈমান আনলাম যে আল্লাহর প্রতি মুসা এবং তার উম্মত ঈমান এনেছে। ওয়া আনা মিনাল মুসলিমিন, আর আমি মুসলমান হয়ে গেলাম। ফেরাউন ঈমান আনছে, মুসলমানও হয়েছে। আল্লাহ কি গ্রহণ করছে? আল্লাহ তাআলা ধমক দিয়ে বললেন, আন এখন, নেভার, ডোন্ট গ্রান্টেড ইউর ঈমান। বলছেন কে? এখন। আলান, এখন ধমক দিলেন আল্লাহ তাআলা। সারা জীবন মুসারে জ্বালাইছিস, যেই মুসারে বানাইছি আমার জন্য, আমার প্রিয় নবীকে তুই এত কষ্ট দিলি, আর আজকে ঈমান নিয়ে আসছি, তোরে মাফ করে দেব? ওয়াকাদ আসাইতা ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুই হলি সারা বিশ্বের শ্রেষ্ঠ সন্ত্রাসীদের শ্রেষ্ঠ সন্ত্রাস। মুফসিদিন, তুই কিসের মুসলমান দাবি করস? এখন দাবি করলে হবে? আমি ঘোষণা দিলাম তুই হলি শ্রেষ্ঠ সন্ত্রাস। কার ঘোষণা বড়? কার ঘোষণা বড়? কার ঘোষণা সত্য? ভাইরা আমার, বলছে শুধু ধমক দিছে তাই নয়, বলছে ফালিয়াউমা নুনাজ্জি বিবাদানিক, আজকে তোরে মারবো। তো সীমা লঙ্ঘন হয়ে গেল বারবার, তোরে অনেক সুযোগ দিয়েছি, রক্ত বানিয়ে দিয়েছি পানিগুলোকে, তুই বলছি ঈমান আনবি, আনস নাই। ব্যাং দিয়েছি, তুই বলছি ঈমান আনবি, আনস নাই, আরো অহংকার করছিস। টিড্ডি দিলাম, তাও আনস নাই। বিভিন্নভাবে তোরে আমি বাঁচাইয়া দিয়েছি, বারবার পরীক্ষা করছি, তুই কখনো আমাকে সারেন্ডার করস নাই। আজকে যন্তর লস্কর, তোর পাতি নেতাগুলো নষ্ট হয়েছে, মরে গেছে, পানির তলে গেছে, এখন তুই ঈমান আনস। আলিয়াউমা নুনাজ্জি বিবাদানিক, আজকে তোর শরীরটা রাখবো, তোরে মারবো, এবং এই শরীর পানিও নষ্ট করবে না, মাটিও নষ্ট করবে না, কোনো ভাইরাসও নষ্ট করবে না। লিতাকুনা খলফাকা আয়াহ, তুই হলি এই পৃথিবীর একটা অধম নিদর্শন। তোরে দেখে
যুগে যুগে ফেরাউনগুলো যারা আসবে এরা শিক্ষা নেবে। শিক্ষা নিলে তো ভালো, শিক্ষা তো নেয় না, ঠিক কি না? একটু আগে বললাম না শিক্ষা, কিন্তু আল্লাহ তাআলা নিদর্শন রেখে গেছেন। আল্লাহর কি কোনো ভুল আছে? আল্লাহ ভুল করেন না, করবেনও না, কিন্তু আমরাই ভুল করছি। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইয়েরা, এইভাবে করে লিতাকুনা লিমান খালফাকা আয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যুগে যুগে এই ফেরাউনকে আমি রেখে দিলাম। সেই মিশরের জাদুঘরে গেলে দেখবেন ফেরাউন ব্যাটকাই রয়েছে, আছে নাকি নাই? গেলেই দেখবেন শুটকি করে রাখলো আল্লাহ তাআলা। পানি মাটি ভাইরাস সবাইকে অর্ডার করলেন সবাইরে পচাবি, কিন্তু এরে পচাইস। সত্য না মিথ্যা? এত আসতে বললেন? হ্যাঁ, সত্য কথা সত্যভাবে বলতে হয়। তাহলে মেইন হলো এই মূসা এবং তার বাহিনীকে রক্ষা করলেন আল্লাহ তাআলা এই দিনের ইয়াউমা আশুরা, পরশু যে দিনটা আসতেছে। আরও এরকম 9টা দলিল সহ আছে, মোট 18-19টা আছে। ইনশাআল্লাহ আমরা সামনে জুমায় আল্লাহ তাআলা হায়াত দারাজ করলে বলবো। আজকে টাইম শেষ। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।